গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকানা কিচেন ব্লগ। আচ্ছা, বিকেলবেলায় আমি এখন বেসনের পকোড়ি বানাবো। এখানটা পেঁয়াজ কেটে রেখেছি, ধনে পাতা, আর এখানে লঙ্কা, আর এখানটা বেসন। এই বেসনটা আমি এখন চালবো, একটু করে ছেড়ে নেবো। আগে থেকে একটু ছেড়েছি, চালছি আমি। হয়ে গেছে চালা আমার। আর এখানটায় আমি এই মুড়ি খেয়ে খাবো। এখন ধনে পাতা আমি কাটবো এখানটায় কুচি কুচি করে। আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আগে থেকে কেটেছিলাম, আর ধনে পাতা কেটে রাখছি। এই যে ছোটো ছোটো করতে হবে। আর লঙ্কা যাদের পছন্দ তারা লঙ্কা খাবে। এই যে এখানটায় লঙ্কা, একটু এই লঙ্কাটা দিচ্ছি আমি। লঙ্কা দিলাম আমি, কিছুটা দিচ্ছি, বেশি দিচ্ছি না। এখানে লবণ দিলাম, আমি লবণ দেবো এখানটায়। লবণ একটু দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর একটু জিরে দিয়ে দিলাম। বেসন দিয়ে আমি মাখবো। এবার বেসনটা আমি এখন, এই যে তেল গরম হয়ে গেছে, আমি তেল এখানে রেডি করে রেখেছি। বেসনটা দিয়ে দিচ্ছি আমি। এবার আমি মাখবো বেসন দিয়ে, জল দিয়ে মাখবো আমি। তাড়াতাড়ি হয়ে যাবে, আগে থেকে রেডি করলে খুব ভালো। ভালো করে মেখে নিই আমি। এই যে মাখা হয়ে গেছে, খুব সুন্দর মাখা হয়ে গেছে। আমার বেসনটা না একটু কেমন রঙটা হচ্ছে, হলুদ হলুদ রঙ না, একটু হলুদ দিয়ে দিলাম। যে লবণটা দেখে নিতে হবে, লবণটা মনে হচ্ছে একটু কম, আর জলটা একটু কম, তো একটু লবণটা আমি দিয়ে দিই এখানটায়। যে লবণটা একটু দিয়ে দিচ্ছি, পরে একটু টেস্টিং করবো, তাই ঠিক হবে। হ্যাঁ, আমি একটু জল দিয়ে দিই। এবার আমি বানাবো পকোড়ি, আমি বানাবো, সুন্দর করে বানাবো আমি। জানি কেমন লাগে। তেলটা গরম হয়ে গেছে, একটু আলু দিয়ে করবো। দিয়ে দিচ্ছি। এমনি করে সব বানিয়ে আমি পেঁয়াজি পকোড়া বানাবো। আলুর চপ বানাতে পারবো। তেলে একটু সাবধান। এই সাইডে, আমি এই সাইডে করছি। গ্যাসটা পুরো সাইডে হয়ে গেছে, মানে গ্যাসটা এই সাইডে হয়ে গেছে, মাঝখানে থাকলে ভালো হতো। আর এখানটায় গ্যাসের সামনেই দরজা, এই দরজার সামনেই একদম টেবিল। আমি এখন ভাবছি, খুব জোরে আছে এটা। এই সাইডে হয়ে গেছে, খুব সুন্দর ব্রাউন কালার। এখানটায় আস্তে করে করছি, ছিটকা লাগা করে ভয় লাগছে আমার। তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি আমি। আমরা ঠান্ডাকালে আমরা পকোড়ি আর পেঁয়াজ পকোড়ি আর মুড়ি দিয়ে খাবো। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি বার করছি। ঝাঁঝরি থাকলে ভালো হতো, ঝাঁঝরি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। হয়ে গেল। আমি আবার বানাবো, আবার বানাচ্ছি আর একবার। জি, খুব সুন্দর হয়েছে। এবারে বানাচ্ছি তেলটা। हाथ तो जल जाएगा। যারা লঙ্কা খেতে ভালোবাসে তারা লঙ্কা বেশি করে দেবে। আমরা লঙ্কা খেতে ভালোবাসি না, খুব ঝাল লাগে বলে। যে হয়ে গেছে, এবার আমি খুব সুন্দর হয়েছে। ব্রেড পকোড়া, বেসন পকোড়া খেতে ভালো লাগে বিকালের দিকে। রাতে রুটি করবো আর ডাল আমি ভিজে করে রেখেছি।
মার্কেটে আমরা গেছিলাম চাউমিন খেতে। তো চাউমিনটা এত মানে চাউমিনটা এত বাজে দিয়েছিল, নিয়েছে তো পয়সা ভালো, কিন্তু মনে হচ্ছিল যে বাড়িতে করাই ভালো চাউমিনটা। মাঝে মাঝে বাইরে খেতেও ভালো লাগে, কিন্তু বাইরে যে একটা খারাপ করবে মাখতে পারে। যে বানালাম, এই যে হয়ে গেছে। যে এতগুলো বানিয়েছি আর বানাবো এখানটায়, এই যে এখানে বানাবো। তো আজকে এটা মুড়ি দিয়ে আমি এখন খাবো বিকালবেলায়। এখানে টেবিলে আছে, এই সাইডে রাখলাম। বেশ মুড়ি মাখাবো, এটা মুড়ি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে খাবো।